ময়না দিবে যে কইছি তারপরে কি বলতে হইতো না আর আর মাত্র দুইটা দিন আমার কথা এটা হইতো না আমি একদম ভুলে গেছি ৪৭ কেন মনে হইয়া ও আপনার ভিডিও চালু হয়ে গেছে। না এটা গেলে বাকি রেখে আরেকটা নেই মারবন বাচ্চা না ভাইয়া কোথায়? ভাইয়া কোথায়? ভিডিও দেখা যাচ্ছে কারগুলো চলে আসছি, প্লিজ কিপ সাইলেন্ট। ক্লাসে কেউ নয়েজ করবা না প্লিজ। যাদের এখানে প্রচুর নয়েজ প্রবলেম 24 ঘন্টা মিউট রাখবা, কোনো কথা বলবা না, ঠিক আছে? শুধুমাত্র যখন কোনো কিছু জিজ্ঞেস করব শুধুমাত্র তখনই কথা বলতে পারবা। ওকে, সো যেটা ভাইয়া বলতে চাচ্ছিলাম, ক্লজ হচ্ছে অবশ্যই কিছু শব্দগুচ্ছ, মানে কয়েকটা শব্দ মিলে ক্লজ হয়, তবে সেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। ওকে, কি থাকতে হবে? একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। ওকে, সো তোমরা কি জানো ফাইনাইট ভার্ব মানে ভাইয়া কি? ভাই এইমাত্র শব্দগুচ্ছের কথা বলছেন, সেটা তো ফ্যারেজ হবে, ক্লোজ হবে কেন? ফ্রেজেও হচ্ছে শব্দগুচ্ছ, ওটা তো ফ্রেজের কথাই বলছিল। তবে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রেজে কোনো ক্লজ is a part of the sentence. ওকে আমি বলছি Part of a sentence আর a group of words. A group of words. ওকে প্লিজ ওটা লিসেন টু মি। হচ্ছে ফ্রেজ আর part of a sentence হচ্ছে ওকে ওকে প্লিজ লিসেন টু মি। দুইটাই হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। সেখানে গ্রুপ অফ ওয়ার্ড মানে কি? শব্দগুচ্ছ বা কিছু শব্দ যখন একসাথে থাকবে তখন সেটা ওয়ার্ড। এখানে পার্থক্য হচ্ছে ক্লজের ক্ষেত্রে সেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট থাকবে, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে নো ফাইনাইট আকাল লাগাইছে রে বাবা কাল কাল করে আনজো মাইট লাগে কোনে হান মইয়া আনজো কাল লাগাইতাম না আওয়াইতে ওকে, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আমি বলতে চাচ্ছি যে ক্লজের ক্ষেত্রে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং ফ্রেজের ক্ষেত্রে নো ফাইনাইট ভার্ব নো সাবজেক্ট। অর্থাৎ ফ্রেজের ক্ষেত্রে জাস্ট এগুলো কয়েকটা ওয়ার্ড থাকবে, কিন্তু ক্লজের ক্ষেত্রে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন নাও টেল মি হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? সকর্মক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। এটার বাংলা অর্থ তো সমাপিকা ক্রিয়া, বাট আসলে ফাইনাইট ভার্ব মানে কি? যেমন আমি কাজটি করি, এখানে আমি কাজটি করে একটা সমাপ্ত আছে, কিন্তু আমি কি করি বা না করি যদি অবজেক্ট না দেয়, মানে অবজেক্ট আর ভার্ব যদি না থাকে তাহলে বোঝা যায় না। যেমন আমি না বোঝাতে পারছি না, সরি, মানে আমি বুঝছি বাট বোঝাতে পারছি না। ওকে, ভাইয়া সো ফাইনাল ভার্বটা হচ্ছে সমাপ্ত, মানে যে কাজটা কমপ্লিট করা হয়ে গেছে সেরকম কোন একটা বিষয়, মানে ওই বাক্যটা শোনার পর থেকে আমাদের আর কোনো সেন্টেন্স মানে আকাঙ্ক্ষা থাকে না, শোনার আকাঙ্ক্ষা থাকে না, ঠিক আছে? মানে কমপ্লিট যুক্ত একটা সেন্টেন্স হচ্ছে ফাইনাইট, আর নন ফাইনাইট হচ্ছে একটা মানে অর্ধ অংশ, যেটা বলার পরেও মানে অন্য একটা সেন্টেন্স শোনার আকাঙ্ক্ষা থেকে যায়, এইটা আর কি ডিফারেন্স। যেমন যেমন আমি বই পড়ি, এটা কিন্তু একটা কমপ্লিট একটা বাক্য, যে এটার পরে কিন্তু আর কোনো কিছু শোনার ইচ্ছা নেই। আর আমি যদি বলতাম যে আমি বই, কিন্তু লাস্টে যদি একটা ক্রিয়া না দিতাম, মানে পড়ি, এটা যদি না বলতাম, তাহলে তো একটা মানে শোনার আকাঙ্ক্ষা থেকে যেত যে আমি বই কি করি। তো এইটা আর কি। ওকে, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল।
ওকে সো আচ্ছা আমাদের ডিসকাশন ওকে ওকে সো সো এই এখানে বলো তো এখানে আই এম ওয়াকিং সো এখানে এখানে আর এখানেও ওয়াকিং আছে সো কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব আমাকে বলো তো ওয়াকিং হলো নন ফাইনাইট ভার্ব I am walking is finite আর ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এটা হচ্ছে ওয়াকিং নন ফাইনাইট জিরান্ড এক কথা জিরান্ড এটা ওকে সো এটা হচ্ছে নন ফাইনাইট ভেরি গুড আই এম ওয়াকিং অ্যানসার হলো ফাইনাইট এটা হচ্ছে ফাইনাইট ফার্স্ট সেন্টেন্স ফাইনাইট ওকে দেখো আমি যদি বলি আই এম ওয়াকিং আমি হাঁটছি দেখো এটা দ্বারা বাক্যের অর্থটা প্রকাশ পাচ্ছে আর ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ঠিক একই শব্দ ওয়াকিং সো এখানে এই ওয়াকিংটা হচ্ছে এখানে জিরান্ড হিসাবে যদিও বসছে কিন্তু এটা এখানে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ শুধু ওয়াকিং দ্বারা কিন্তু পুরা বাক্যের অর্থটা ঠিকভাবে প্রকাশ পায় না এবং সে কিন্তু এখানে মানে বাক্যের অর্থটা ঠিকভাবে প্রকাশ করতে পারবে না নন ফাইনাইট ভার্বটা আমি যদি বলি যেমন আরেকটা এক্সাম্পল দেখো I have killed a snake. আরেকটা হলো kill snake cannot fight. এই এক্সাম্পলটা দেখো এখানে দেখো কিল্ড ওকে কিলটা হচ্ছে আমাদের ভার্ব ওকে তো দেখো এখানে বলো তো কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট ভার্ব উপরে ফাইনাইট ভার্ব verb, সেকেন্ড first নন ফাইনাইট নন ফাইনাইট ভার্ব ওকে সো এখানে এই যে আই হ্যাভ কিল্ড এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে ঠিক আছে আই হ্যাভ কিল্ড আ স্নেক আমি একটা সাপকে হত্যা করেছি সো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আবার কিল্ড স্নেক ক্যানট বাইট মৃত সাপ হচ্ছে কামড়াতে পারে না ওকে সো এখানে সে নন ফাইনাইট ভার্ব হিসেবে বসছে সো কারণটা কি আমি তোমাদেরকে একটু পরে বলছি এটা কেন নন ফাইনাইট ভার্ব ওকে সো এখন আমি এটা লিখে দিচ্ছি আবার তোমাদেরকে পাশাপাশি হাসান তুমি কি বুঝতে পারছো আমার কথা জি ভাইয়া ওকে এখন আমি ওকে সো আমি চারটা ফর্ম লিখবো দুইটা ফর্মে যদি থাকে তাহলে 100% নন ফাইনাইট ভার্ব যেমন যদি আমি বলি 2 প্লাস ভি থাকে ঠিক আছে 2 প্লাস ভার্ব যেমন টু ডু মনে করো তাহলে এটা কি 100% নন ফাইনাইট নন ফাইনাইট আর যদি হ্যাভিং প্লাস ভি3 থাকে তাহলে ফাইনাইট ভার্ব এটাও নন ফাইনাইট হ্যাভিং নন প্লাস ফাইনাইট যেমন হ্যাভিং ডান এটা 100% তো নন ফাইনাইট কিন্তু আমাদের কনফিউজ হচ্ছে আর দুইটা জিনিসে সে ফাইনাইটও হতে পারে নন ফাইনাইটও হতে পারে সেটা কিভাবে চিনবো যদি ভার্ব প্লাস যদি verb plus না নাউন I থাকে সে 50-50 ফাইনাইটও হতে পারে নন ফাইনাইট হতে পারে সেটা আমরা বুঝবো বাক্যের স্ট্রাকচার দেখে ঠিক আছে অ্যাকর্ডিং টু প্লেস
হ্যাঁ, আর যদি B3 থাকে, B3 থাকলেও আমরা 50-50 ফাইনাইট হতে পারে, নন ফাইনাইট হতে পারে। আমি একটা এক্সাম্পল দিলে বুঝবে এখন। ওকে, সো দেখো এক্সাম্পল, মাই হবি ইজ, মনে করো সুইমিং। মাই হবি ইজ, ওকে, মাই হবি ইজ সুইমিং। আরেকটা হচ্ছে সুইমিং ইজ মাই হবি। সুইমিং ইজ মাই হবি। হ্যাঁ, আরে হাঁস মুরগিগুলো একটু দূরে রাখো, কি অবস্থা ক্লাসে। ওকে, এখন আমাকে তোমরা বলবা কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। দেখো আমরা জানলাম যে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে সে 50% পার্টিসিপল হতে পারে, সরি 50% হচ্ছে ফাইনাইট হতে পারে, 50% নন ফাইনাইট হতে পারে। এখন আমাকে বলো যে মাই হবি ইজ সুইমিং, মাই হবি ইজ সুইমিং, এখানে এই সুইমিংটা মানে এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? ফাইনাইট। ফাইনাইট। ফাইনাইট বলছো কে কে? ভাইয়া নন ফাইনাইট। ওকে, হাসানের উত্তর ঠিক আছে, কিন্তু না জেনে বলছো, আমি শিওর। না ভাইয়া, জেনে বলছি এটা। আমি অনেকক্ষণ ভাবছি তারপরে বলছি। আমি সবার আগে বলতাম কিন্তু ভেবে উত্তরটা দিচ্ছি আর কি। হচ্ছে ভার্বটা আইএনজি, কিন্তু এখানে তো 50% দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব? এখানে বলছে যে মাই হবি ইজ সুইমিং, মানে আমার শখ হচ্ছে সাঁতার কাটা। এটা হতে পারে, কখনো না হতে পারে। এখানে একটা নির্দিষ্ট মানে বলা হচ্ছে যে আই এম সুইমিং ইন দা পন্ড, মানে আমি পুকুরে সাঁতার কাটছি, মানে এটা বুঝাচ্ছে, মানে শেষ বুঝাচ্ছে যে আর কোনো এখানে প্রশ্ন ওঠে না। এই জন্য এটা মানে আচ্ছা, নিচে উপরটা হাসান হচ্ছে তোমার নন ফাইনাইট, লজিকটা নিচেটা। ঠিক নাই, কিন্তু তুমি আর কি তোমার মতো করে আর কি মনের গভীর থেকে বলতেছো ওইভাবে। তোমার উত্তর ঠিক আছে, কিন্তু তোমার রেশনালটা ভুল। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করি, লেট মি এক্সপ্লেন। দেখো যদি এই ফর্মে থাকে 2 প্লাস মাই ভার্ব, সুইমিং। ওকে আমাকে আগে শোনো সবাই মনোযোগ দিয়ে। যদি 2 প্লাস ভার্ব থাকে, V1 থাকে, তাহলে 100% সে নন ফাইনাইট ভার্ব। আবার যদি হ্যাভিং প্লাস V3 থাকে তাহলে 100% নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ কোনো ভাইয়া, সন্দেহ? আমার কথা তো শোনেন না। আচ্ছা আচ্ছা, ওকে, তোমার কথা বলো, শুনি আমরা। বলছি এখানে শেষে সুইমিংটা হয়েছে কেন? ইজ ইট এ গুড কোয়েশ্চেন? মাই হবি ইজ সুইমিং, আমি কি বলবো মাই হবি ইজ সুইম? হ্যাঁ, এটা বলা যায়। এটা যদি বলা যায় তাইলে নন ফাইনাইট নাকি ফাইনাইট ভার্ব? আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। ভাইয়া ও বলতে চাচ্ছে যে এখানে মাই হোপ ইজ সুইমিং না, যদি সুইম থাকতো, মানে যদি সেন্টেন্সটার মধ্যে আইএনজি যুক্ত না হয়, শুধু আইএনজি বাদ দিয়ে হতো, তখন কি হতো, মানে এটা কোন নন ফাইনাইট হতো না, শুধু ফিনিট হতো আর কি। ফাইনাইট হতো। মাথার মধ্যে ঘিলু আছে, ঘিলু ঘিলু বুঝো? এখানে ইজ একটা ভার্ব, সুইম আর একটা ভার্ব, দুইটা ভার্ব V1 এ একই ফর্মে কিভাবে বসে আমাকে বলো। জীবনে তো কোথাও শুনিনি যে একটা ভার্বের পর আরেকটা ভার্ব সেম ফর্মে বসে। একটা ভার্বের পর একটা ভার্ব আসলে সেটা প্রথম ভার্বের পরে যে ভার্বটা আসছে ওইটার সাথে আইএনজি যুক্ত হয়। যুক্ত হয়ে যায়। তো এটা তো যুক্ত করতে হবে, এটা তো মানে আমাদের কমন সেন্স, এটা তো বেসিক জিনিস, এটা কতদিন পড়াবো একই জিনিস। কিন্তু কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে আমাকে আগে বলো এখানে যে মাই হবি সুইমিং, এখানে সুইমিংটা কি বাক্যের গঠন অনুসারে আসছে নাকি জাস্ট লাইক বাক্যটাকে ঠিক করার জন্য আসছে? আমি আর একটু সহজ করে বলি। আচ্ছা আমাকে বলো এটা কোন টেন্সের বাক্য, মাই হবি সুইমিং? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। কে কে প্রেজেন্ট? তো
প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কেন? তোমাদেরকে আবার টেন্স পড়াতে হবে। ভাই মাই হব, প্রেজেন্ট ইনডেফিনিট। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা নিত্য কাজ। হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট। যেমন আমি যদি বলি রুবেল, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে? না ভাইয়া নাকি ইজ দেখে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বলছে আর কি, আপনার মানে ইজ যে না আছে না না, ওই এটা অক্সিলারি ভার্বটা থেকে বলছে। আমি বলি মাই হবি ইজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন মাই নেম ইজ রুবেল, অথবা নেম ইজ মনে করো হাসান মোল্লা। তো এই যে ইজ থাকলেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এর সাথে আইএনজি থাকলে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তাই না। এখানে মাই হবি ইজ সুইমিং, এই সুইমিংটা ভার্ব না, এটা হচ্ছে নাউন, অর্থাৎ সে জিরান্ড হিসেবে কাজ করছে, ভার্ব প্লাস আইএনজি, বি প্লাস ভাইয়া এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কন্টিনিউয়াস টেন্স বলছেন কেন আপনারা? এটা তো ওই কন্টিনিউয়াস টেন্স না, এটা হচ্ছে কি, ইজটা হচ্ছে এখানে প্রেজেন্ট মেইন ভার্ব, ইনডেফিনিট টেন্স। আর সুইমিংটা হচ্ছে এখানে নাউন। সুইমিং মানে ভার্বের সাথে আইএনজি না, সুইমিংটা এখানে নাউন হিসেবে কাজ করতেছে, এটা কোনোভাবেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, সো এখন এই যে যেহেতু সে নাউন হিসেবে কাজ করছে, এজন্য সে হচ্ছে এখানে নন ফাইনিট ভার্ব। এই যে 50-50 গ্যারান্টি কেন? আর দ্বিতীয় বাক্যটা দেখেন, মাই আই এম সুইমিং ইন দ্য পন্ড, এখানে আই এম ভাই সুইমিং, এটাও নন ফাইনাইট ভার্ব। নো, এটা ফাইনিট ভার্ব। কেন? এটা কারণ ফাইনাইট এটা ভার্ব হতে ভাই দ্বারা এটা বুঝি না। এটা দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে আই এম সুইমিং ইন দ্য পন্ড। এখানে আই এম সুইমিং দ্বারা এটা কোন টেন্স? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটা কি ফরম্যাট ফলো করছে, একটা টেন্সের স্ট্রাকচার ফলো করছে, এবং এটা দ্বারা অর্থটা সম্পূর্ণ হচ্ছে, এজন্য এটা ফাইনাইট ভার্ব। সো যদি টেন্স স্ট্রাকচারালি পড়ে যায় তাহলে সে ফাইনাইট ভার্ব হবে, এই ভার্ব প্লাস আইএনজির ক্ষেত্রে। ঠিক আছে, আমার কথাটা বুঝো, যদি টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে যায় তাহলে সে হচ্ছে ফাইনাইট ভার্ব হবে। ফাইনাইট ভার্ব। তো সে যদি টেন্সের স্ট্রাকচারের মধ্যে না পড়ে, অর্থাৎ সে যদি আহ জিরান্ড জিরান্ড হিসেবে কাজ করে, অর্থাৎ নাউন হিসেবে কাজ করে, দেখো এখানে সুইমিংটা মানে হচ্ছে নাউন হিসেবে কাজ করছে, অর্থাৎ তার সাথে আইনজি যুক্ত হওয়ার পর সে নাউন হয়ে গেছে। কিন্তু এখানে কি সে এই সুইমিং এর সাথে আইনজি যুক্ত হওয়ার পর সে কি নাউন হয়েছে নাকি ভার্ব হিসেবেই কাজ করতেছে? লাস্টের বাক্যটা আই এম সুইমিং ইন দ্য পন্ড, ভার্ব হিসেবে কাজ এটা করতেছে। নাউন হিসেবে ভার্বের সাথে কাজ করছে। না, এটা ভার্ব হিসেবেই কাজ করছে, এটা কোনোভাবেই নাউন হিসেবে কাজ করছে না। কিন্তু আগের বাক্যটা, এই বাক্যটাতে সুইমিং নাউন হিসেবে কাজ করছে। ইজ ইট নাউন ক্লিয়ার টু হিসেবে ইউ? কাজ করছে। হ্যাঁ যেমন আরেকটা এক্সাম্পল দেই, মনে করো হ্যাঁ। I love reading books. She ওকে, নাও তোমরা আমাকে বলো, আই লাভ রিডিং বুকস, এখানেও রিডিং আছে, এখানেও রিডিং আছে, তাহলে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? ভাইয়া নিচেরটা হচ্ছে ফাইনিট ভার্ব আর উপরেরটা ফাইনাইট ভাইয়া ভার্ব। উপরেরটা হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব, আর নিচেরটা হচ্ছে আপনার ফিনাইট ভার্ব। ওকে, রেশনালটা বলো যে কেন এটা বলছো। ভাই উপরেরটা আপনার বোঝাচ্ছে নিয়ে না, কোনো নির্দিষ্ট করে বোঝানো হয়েছে না, আর নিচেটা আপনার নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এজন্য আচ্ছা আর কি। হাসান, এতক্ষণ নির্দিষ্ট অনির্দিষ্টের কথা বলছি নাকি? ভাই না ওই মানে প্রথমটা হচ্ছে আপনার বাক্যের অসম্পূর্ণ থাকার কারণে এর জন্য নন ফাইনাইট, আর নিচেটা হচ্ছে আপনার বাক্যের সম্পূর্ণ বোঝানো হয়েছে থেকে আপনার ফাইনাইট ভার্ব আর কি। আমি এতক্ষণ এটা পড়াইছি তোমাদেরকে। ওকে, তোমরা যদি না বুঝো অবশ্যই আমাকে দিলে তো এটা ভুল হবে। এই বাক্য আর এই দুইটা বাক্য আর আগের দুইটা বাক্যের মধ্যে কোনো পার্থক্য আছে? না ভাইয়া, কোনো পার্থক্য, একই ভাবে এক্সপ্লেইন করতে পারো।
আই লাভ রিডিং বুকস, এখানে আই লাভ রিডিং বুকস, এই রিডিং দ্বারা কি বাক্যটা নাউন বোঝাচ্ছে। হিসাবে কাজ করেছে, সে একটা জিরান্ট হিসাবে কাজ করছে, সো সে নাউন অ্যাজ ওয়েল এজ সে জিরান্ট, সো এই জন্য সে কি নন ফাইনাইট ভার্ব। সো আমরা আগের এই রুলটা দেখো, ভার্ব প্লাস আইএনজি যদি হয় তাহলে সে 50% চান্স জিরান্ট হওয়ার, 50% হ্যাঁ চান্স ভাই, আমি তো 50% নন 50% চান্স ফাইনাইট হওয়ার। এখন দেখো আই লাভ রিডিং বুকস, তো এখানে অলরেডি মেইন ভার্ব আছে লাভ, আই লাভ, এখানে লাভটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, কিন্তু এই রিডিং হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ শুধু রিডিং দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না, সেই জন্য এখানে প্রথম বাক্যটার রিডিং মানে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর দ্বিতীয় বাক্যটাতে দেখো হি ইজ রিডিং এ বুক, আমি অলরেডি বলেছি যদি টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে যায় তাহলে সে অবশ্যই ফাইনাইট ভার্ব। ইজ রিডিং, ঠিক আছে, হি ইজ রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলতাম হি ওয়াজ রিডিং ও যদি বলি তাও প্রবলেম নাই, অর্থাৎ সে যদি কোনো টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে যায় সে অবশ্যই ফাইনাইট ভার্ব। আর যদি টেন্সের স্ট্রাকচারের মধ্যে না পড়ে অথচ তার সাথে কোনোভাবে আইএনজি যুক্ত হয় বা সে জিরান্ট হিসাবে কাজ করে তখন সে হবে কি নন ফাইনাইট ভার্ব। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? জি ভাইয়া। ওকে, আমি এই মাত্র যেটা বললাম, হু ক্যান এক্সপ্লেইন? ভাইয়া আমি বলি। ওকে ভাইয়া প্রথমে হচ্ছে যদি জিরান বুঝায়, যদি টেন্সের স্ট্রাকচারের ভিতরে পড়ে যায় তাহলে সেটা ফিনিট ভার্ব হবে, আর যদি টেন্সের স্ট্রাকচারের ভিতরে না পড়ে তাহলে সেটা নন ফিনিট ভার্ব, নন ফিনিট হবে। আর প্রথমে যে টেন্স সেন্টেন্সটা বলা হয়েছে আই লাভ রিডিং বুকস, এখানে রিডিংটা এখানে নাউন হিসাবে কাজ করছে, কারণ এখানে লাভের পর রিড এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই বলে এটা জিরান না, এইটা 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 জিরান, তার জন্য এটা মিলা হয়েছে। এই আই লাভ রিডিং বুকস এখানে নাউন হিসাবে কাজ করছে, তাই এটা নন ফিনিট হয়েছে। আর পরেরটা অস রিডিং এ বুক, হি অস রিডিং এ বুক, এখানে ভার্ব হিসাবে কাজ করছে, তার জন্য ট্রান্সের স্ট্রাকচার পড়তে প্রথমটা ট্রান্সের স্ট্রাকচার পড়ে নাই এজন্য হয়েছে, আর নিচেটা ট্রান্সের স্ট্রাকচার পড়ে গেছে এজন্য হয়েছে। আচ্ছা, যদি কোনো টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে যায় অবশ্যই সে ফাইনাইট ভার্ব হবে, কারণ টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে গেলে সে মেইন ভার্ব হিসেবে কাজ করে, আর একটা মেইন ভার্বই বাক্যের অর্থটা সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে। আর এখানে দেখো প্রথম এক্সাম্পলটা আই লাভ রিডিং বুকস, এখানে লাভটা হচ্ছে মেইন ভার্ব কিন্তু রিডিং হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, মানে সে জিরান্ট হিসেবে বসছে, সেজন্য সে নন ফাইনাইট ভার্ব। ওকে, আই থিংক এটা তোমাদের কাছে ক্লিয়ার। স্টিল যদি কেউ বুঝতে না পারো, ভাইয়া হ্যাঁ ভাইয়া আমাকে ওইটা একটু বুঝিয়ে দেন এক্সাম্পলটা, যে আই এম ওয়াকিং ফিনিট ভার্ব কি হবে? ওকে ওকে, আই এম ওয়াকিং, এটা আমি তো অলরেডি বলেছি যদি টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়। আমি এটা ওয়াকিংটা বলছি ভার্ব প্লাস আইএনজির ক্ষেত্রে। দেখো 2 প্লাস V1 থাকে তাহলে চোখ বন্ধ করে সে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, 2 প্লাস V1 এবং হ্যাভিং প্লাস B3। ওকে, হ্যাভিং প্লাস B3 কে আমরা কি বলে থাকি, ক্যান ইউ রিমেম্বার? এটা ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নো, এটা হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভিং প্লাস B3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, সো এক কথাটা পুরোপুরি বুঝলাম না, একটা কি যেন কথা বলে এটা আবার বুঝিয়ে দিলে ভালো হয়। বলছি হ্যাভিং প্লাস B3 কে আমরা কি বলি, হ্যাভিং প্লাস B3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো 2 প্লাস V1 এবং হ্যাভিং প্লাস B3 হলে চোখ বন্ধ করে সেটা দিয়ে দিবা কি নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব। এখানে ভাই হ্যাভিং প্লাস ভার্ব 3 যদি অথবা পারফেক্ট পার্টিসিপল থাকে তখন আমরা চোখ বুঝে দিয়ে দেব যেটা নন ফাইনাইট ভার্ব নাকি? দিয়ে দিবা না, এটা হয়তো পরীক্ষা আসবে না, বাট বুঝে নিবা যেটা নন ফাইনাইট, যদি আসে তাহলে তো আসলোই।
ওকে, হ্যাভিং প্লাস বিসি এবং টু প্লাস ভার্বের স্ট্রাকচারে যদি কোনো কিছু পড়ে তাহলে সে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? 2 প্লাস ভার্ব 1 ইকুয়াল টু টু ডু, মানে এখানে টু ডু বুঝলাম না। ও মানে বুঝছি, মানে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট বুঝাচ্ছে কি আপনার? আরে না, আন্দাজে কথা বলবে শুধু। আমি এক্সাম্পল দিলাম, 2 প্লাস ভি1 মানে মনে করো 2 প্লাস ভি1 হচ্ছে ডু, অথবা টু রিড, অথবা টু প্লে, অথবা টু এক্সাম্পল লিখলাম আর কি বোকা। ও ভাই মানে টুর পরে একটা বি1 থাকবে নাকি? তাহলে আমরা বুঝতে পারবো যেটা নন ফাইনাইট ভার্ব। এরকম যদি থাকে টু রিড, টু প্লে, টু স্লিপ এ জাতীয়, তাহলে সে চোখ বন্ধ করে নন ফাইনাইট ভার্ব। আবার হ্যাভিং প্লাস বিসি এভাবে থাকে, যেমন হ্যাভিং ইটেন, অথবা হ্যাভিং প্লেড। এরকম হ্যাভিং প্লাস বিসিও যদি থাকে তাহলে সে নন ফাইনাইট ভার্ব। ওকে, জি ভাইয়া। কিন্তু আমাদের কনফিউশন হয়ে দাঁড়ায় কখন, যদি কখনো ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সে তাহলে সে ফাইনাইট ভার্ব হওয়ার চান্সও 50% থাকে, নন ফাইনাইট ভার্ব হওয়ারও 50% চান্স থাকে। সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তার গঠন দেখে। ঠিক আছে? সো গঠনে যদি টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে যায় তাহলে সে ফাইনাইট ভার্ব। আর যদি টেন্সের স্ট্রাকচারের মধ্যে না পড়ে, জাস্ট সে সেখানে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, আবার জিরান মানেও ভার্ব প্লাস আইএনজি, তাহলে সে নন ফাইনাইট ভার্ব হিসেবেই কাজ করবে। তো প্রথম এক্সাম্পলটা আমাকে একজন জিজ্ঞেস করেছে যে প্রথম এক্সাম্পলটা কেন ফাইনাইট। তো প্রথম এক্সাম্পলটা দেখো, আই এম ওয়ার্কিং। সো এই যে আই এম ওয়ার্কিং, এখানে দেখো আই এম ওয়ার্কিং, এটা কোন টেন্স? ক্লাস করে পরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম ওয়ার্কিং। ওকে, মনে করো আই এম ওয়ার্কিং করো, ওকে মনে করো হ্যাঁ ওকে মনে করো আই এম ওয়াকিং অন দ্য রোড। ওকে ওকে সো আই এম ওয়াকিং অন দ্য রোড। তাহলে এখানে দেখো আই এম ওয়াকিং অন দ্য রোড, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। সো এখানে এই যে ওয়াকিং দ্বারা সে কি ভার্ব হিসেবে কাজ করছে নাকি এখানে ভার্ব হিসেবে কাজ করছে না? এটা আমাকে বলো। ভার্ব হিসেবে কাজ করছে ভাইয়া, ভার্ব হিসেবে কাজ করে। অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়তো অথবা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়তো, তাহলেও কি সে ফাইনাইট ভার্বই হবে। কিন্তু এই দ্বিতীয় বাক্যটাতে দেখো ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এই যে ওয়াকিং, এই ওয়াকিংটা কি ভার্বের মেইন ভার্ব হিসেবে কাজ করছে? না ভাইয়া, এটা নাউন হিসেবে জিরান। নাউন প্লাস ভার্ব। ওকে, নাউন প্লাস ভার্ব না, ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন হিসেবে, নাউনের মতো কাজ করছে, সে সাবজেক্ট হিসেবে কাজ করছে বেসিক্যালি। এখানে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ হাঁটা ভালো ব্যায়াম। ঠিক আছে, সেটাই বলছি। যদি সে কোনো টেন্সের স্ট্রাকচারের মধ্যে ঠিকভাবে বসে যায় তাহলে সে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করবে, কিন্তু যখন সে মেইন ভার্ব হিসেবে কাজ করবে না, অর্থাৎ তার সাথে যদি আইএনজি যুক্ত থাকে এবং সে যদি নাউনের মতো কাজ করে, তাহলে সে হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? জি ভাইয়া। ওকে, সো আই সবার কাছে ক্লিয়ার। সো আমাদের আর 10 মিনিট আছে, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকিগুলো শিখবো। নেক্সট ক্লাস আমাদের হচ্ছে মানডে। আমরা ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ পড়বো। দেন হচ্ছে ওকে ওকে সো নাকি এটা আজকে পড়ে ফেলবা? তোমাদের কি বোরিং লাগছে, মানে বিরক্ত না হচ্ছে ভাই, না তো? বোরিং নাই। ওকে, আসলে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমাদের ক্লজ ভালোভাবে চিনতে হবে, ডিপেন্ডেন্ট ক্লজ। ভাইয়া ওই যে একটা নিচের রুল বুঝতে পারি নাই, আপনি চলে গেছেন, একটু আবার যদি ওইটাতে যাইতেন। কোনটাতে?
ওই যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এইগুলোর মধ্যে ওই যে ভাইয়া ভার্ব 3 প্লাস মানে ভার্ব ইকুয়াল টু 50 মানে এটা একটু বুঝিয়ে দেন। 50% মানে এটা তুমি জাজ করবা যে এটা কি হবে। জি, জি। 50% চান্স আছে আর কি ওটা হওয়ার। এটা নন ফাইনাইট হওয়ারও চান্স আছে, ফাইনাইট হওয়ারও চান্স আছে, মানে তুমি বুঝতে হবে। যেমন আমি এখন মনে করো তুমি কিছু জানো না, তাহলে কি তুমি এটা কিভাবে বুঝবে এই যে ওয়ার্কিং, এই ওয়ার্কিংটা কি এখানে ফাইনাইট নাকি নন ফাইনাইট? ভাই ফাইনাইট ভার্ব। ফাইনাইট কেমনে বুঝছো? ওই যে 50% টেন্স 50% চান্স আছে। হ্যাঁ মানে জি টেন্সের মধ্যে পড়ে টেন্সটা গেছে স্ট্রাকচার বিধায় তো পড়ে গেছে এজন্য। দেখো একই শব্দ ওয়ার্কিং ওয়ার্কিং, কিন্তু একটা হচ্ছে তোমার নন ফাইনাইট আর হচ্ছে ফাইনাইট। কেন? কারণ দুইটারই 50% চান্স আছে হওয়ার। এখন তার দেখতে হবে সে কোথায় বসছে এবং বাকি কি হিসাবে কাজ করছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা তাকে ফাইনাইট নন ফাইনাইট বলে থাকবো। ঠিক আছে? জি ভাইয়া। মানে আমি ভাই এটা তাহলে দ্বারা ভার্ব 3 এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে আরো মানে একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি। ভার্ব থ্রি কোনটা? B3 এর? ওই যে B3 ইকুয়াল টু 50-50। 50-50 হ্যাঁ B3 যেমন B3 টা B3 তে एग्जांपल দিচ্ছি। এখানে তো মেবি জায়গা নাই, ছোট একটা ইয়া করতে হবে। টেক্সট বক্স। আরে রাত আসিল রে ভাইয়া আমার এখানে বন্ধ করো বন্ধ করো। ওকে ভাইয়া আরো কি ক্লাস নেবেন? না আজকে এ পর্যন্ত। আজকে ক্লাস মোটামুটি শেষ, বাকি ক্লাসে বাকি টপিক পড়াতে হবে, কারণ এক ক্লাসে এত কিছু পড়ালে আবার আমাদের মাথা আর ঢুকবে না। ভাইয়া আমার একটা প্রবলেম আছে, আমি এখনো ভালো মতো বুঝি নাই। বুঝো নাই? কে বুঝো নাই? ভাইয়া আমার একটা আচ্ছা প্রবলেম ভাই আগে আছে। এটা শেষ করেন তারপর অন্যটা। ওকে ক্লাস শেষে আমাকে নক করো যদি কেউ না বুঝো। তাহলে এখানে দেখো ডান, এটা কোন ফর্মে আছে? ফাইনাইট নাকি নন ফাইনাইট? ভাইয়া ফাইনাইট। ওকে হাসান আমাকে বলো তো, আমি জাস্ট একটা সিম্পল एग्जांपल দিলাম, এটা স্পোকেনের ক্ষেত্রে কাজে জি লাগে। ভাইয়া প্রথমটা হচ্ছে ফাইনাইট, দ্বিতীয়টা হচ্ছে আপনার নন ফাইনাইট। জি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। ওকে তো প্রথমটা হচ্ছে আপনার জি প্রথমটা হচ্ছে আপনার টেন্স স্ট্রাকচার পড়ে গেছে, দ্বিতীয়টা আপনার টেন্স স্ট্রাকচার পড়ে নাই, এর জন্য ফাইনাইট নন ফাইনাইট। ওকে ওয়ার্ক ডান, আমরা অনেক সময় বলি না ওয়ার্ক ডান, আসলে জি এটা মূলত কি? এটা মূলত হচ্ছে ওয়ার্ক হ্যাজ বিন ডান। তো আমরা ওইটা বলি না ওয়ার্ক ডান, সো ওয়ার্ক দ্বারা কি, ওয়ার্ক ডান দ্বারা সংক্ষেপে বলে ফেলি, অথবা আমি পুরাটা বললাম না, শুধু বললাম ডান। শব্দ ওকে যদি বলি ডান, কি ডান, কিছুই বলছি না, মানে ঠিক আছে। অথবা আমরা কমপ্লিটেড এখানে কি হিসাবে কাজ করতেছে? নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এটা B3 তে আছে তাই না? কি ফর্মে আছে তোমরা না? দুটোটাই B3 তে আছে, ডান কমপ্লিটেড দুটোটাই B3 তে আছে। তাহলে আমাদের প্রথম বাক্য, তাহলে বাক্যটা হচ্ছে হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এখানে হি হ্যাজ ডানটা এখানে মেইন ভার্ব। ঠিক আছে, এর জন্য এটা ফাইনাইট ভার্ব। আর বাকি দুইটার ক্ষেত্রে কি নন ফাইনাইট ভার্ব। যেহেতু আমরা জানি শুধুমাত্র যদি ভার্বটা যদি B3 তে থাকে
তাহলে আমাদেরকে তার স্ট্রাকচার দেখতে হবে। শুধু জাস্ট ভার্বটা বিবৃতি থাকলে আমরা এটাকে নন ফাইনাইট বলবো, ঠিক আছে? সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? অনেকে আছে বুঝে নাই কিন্তু চুপ করে আছে, ভয় বলে না। জি ভাই ইনশাআল্লাহ বোঝা হয়েছে। ওকে, any question, otherwise you can leave. বুঝি নাই 3 নম্বরটা। জি কি বুঝেন নাই? বলছি 3 নম্বরটা বুঝি নাই। ভাই আমরা কি লিভ নিতে পারি? আচ্ছা আচ্ছা, একজন বলছে কি যেন বুঝেনি সে। হাসান, ক্যান ইউ লাইক এক্সপ্লেইন সে কি বুঝে নাই? আমি আসলে শুনতে পাইনি ঠিক করে কথা। ভাইয়া আমরা শুনতে পাই না, হ্যাঁ নেট ভাই মেবি প্রবলেম। ভাইয়া, তুমি ও একটু আবার বলছে এক্সপ্লেইন করো। ও 3 নাম্বারটা বোঝে নাই, সেটা বলছে। ও আচ্ছা আচ্ছা, 3 নাম্বারটা আসলে আমি 3টা एग्जांपल দিছি, এই দুইটা হচ্ছে সেম একই, অর্থাৎ ভার্বের বি3 তে আছে। ভার্বের বি3 তে থাকলে সে ফাইনিটি হতে পারে, নন ফাইনিটি হতে পারে। শুধু যদি সে টেন্সের স্ট্রাকচার ফলো করে থাকে তাহলে সে ফাইনাইট ভার্ব হবে। আর যদি শুধু সে বি3 ফর্মে থাকে কোনো বাক্যে অথবা তার সাথে কোনো ফ্রেজাল ওয়ার্ড থাকে তাহলে সে নন ফাইনাইট ভার্ব হবে। এটাই বলছি। তো আমরা বলি না অনেক সময় ডান হয়ে গেছে, কমপ্লিটেড। ভাই তো এই এখানে জাতীয় এক্সক্লামেটরি সেন্টেন্স আছে দি। এক্সক্লেমেটরি সেন্টেন্স দিলাম, নাও দিতে পারো। মানে এটা একটা আবেগ প্রকাশ করলাম যে ডান, কমপ্লিটেড। ও বুঝছি। প্রবলেম আছে? আচ্ছা, হ্যাঁ বুঝছি ভাইয়া। আসলে এই জিনিসটা বুঝতে হবে যে টেন্সের স্ট্রাকচার যদি সে ঠিকভাবে ফলো করে, এবং এই চারটা ফর্মে কিন্তু ফাইনাইট নন ফাইনাইট থাকতে পারে। যেমন 2+b1 থাকলে 100% সে নন ফাইনাইট ভার্ব। আবার হ্যাভিং প্লাস বি3 তে থাকলেও সে নন ফাইনাইট ভার্ব। আর যদি ভার্ব প্লাস এদেরকে বুঝতে হবে সে ফাইনাইট নাকি নন ফাইনাইট। যদি সে টেন্সের স্ট্রাকচার ফলো করে তাহলে সে ফাইনাইট ভার্ব, আর যদি টেন্সের স্ট্রাকচার ফলো না করে অথচ সে বাক্যে নাউন বা ভার্ব প্লাস আইএনজি সাধারণভাবে কাজ করে সেক্ষেত্রে সে নন ফাইনাইট। ওকে, ভাইয়া এগুলো আই থিংক গ্রুপে দিয়ে দিলে ভালো এটা হবে। তোমার না, এটা আজকে দিব জি ভাইয়া দিয়ে পড়া বাকি আছে তো। দিয়ে দেন, আমরা আবার রিভিশন দেবো। আমরা ভাই একটু চোখ গুলাবো, তাহলে আমাদের আরো বুঝতে সহজ হবে কি আপনি যখন আরো বুঝাবেন। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিব, নো প্রবলেম। জি ভাই আসি, ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অল। কেউ তোমরা চাইলে লিভ নিতে পারো। আজকের ক্লাস এ পর্যন্তই। জি ভাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, আরমিন কি চলে গেছো? আরমিন গন। ওকে, তো তোমরা লিভ নিতে পারো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। আজকে ক্লাসে পর্যন্ত। আচ্ছা ভাইয়া, ম্যাথ ক্লাস কবে নেবেন? ম্যাথ ক্লাস তো আমি নিই না, আমাদের ম্যাথ ক্লাসের